হাসনাত আবদুল্লাহর আসনে ৩১২ কেজি খেজুর আসছে অলরেডি। তার আসনের যারা গরিব, যারা ভালো কিছু খেতে পারে না, তাদেরকে হয়তো এতক্ষণে বিলিও করে দিয়েছেন। আপনার আসনে নিশ্চয়ই ৩১২ কেজি আসছে বা তারও বেশি আসছে। আপনার এমপির কাছ থেকে আপনি এটা কি বুঝে পেয়েছেন? যারা গরিব দুঃখী, যারা খেজুর খাইতে পারে না, কিনতে পারে না, তারা কি বুঝে পেয়েছে? আপনার এমপির কাছ থেকে এটা আপনি বুঝে নিন। দর্শক, গতকালকে এনসিপির এমপি, আলোচিত এমপি হাসনাত আবদুল্লাহ ফেসবুকে একটি লাইভ করলেন। ঠিক যেন তিনি ক্লাস নিচ্ছেন, কিন্তু রীতিমতো হাটে হাড়ি ভেঙে দিয়েছেন এমপিদের কাজ নিয়ে, এমপিদের কর্মকাণ্ড নিয়ে, এমপিরা কী কী সুবিধা পান এবং জনগণকে কী কী সুবিধা দিবেন, তাদের জন্য কী কী বরাদ্দ, রীতিমতো হাটে হাড়ি ভেঙে দিয়েছেন। এবং তার এই লাইভটি নিয়ে এখন আলোচনা চলছে, সমালোচনা চলছে, এবং অনেকেই বলছেন যে আসলেই এক হাসনাত আবদুল্লাহ 299টা আসনের এমপির ঘুম হারাম করে দেবেন পার্লামেন্টে। ভাই, মানে একজন এমপি রমজান মাসে খেজুর পায়, এইটাই তো জানতাম না আমরা কেউ। অথচ তিনি দেদারসে সব কিছু উন্মুক্ত করে দিলেন, তথ্যগুলো সব জানালেন মানুষকে। কত ধরনের সুবিধা পায়, মানে তার আসনে কোথায় কী কাজ হচ্ছে, কোন কাজের কতটুকু অগ্রগতি, কোথায় কোথায় সমস্যা, সব কিছু ফেসবুকে বলে দিলেন তিনি। এবং এটাই তো জবাবদিহিতা হওয়া উচিত, এরকমই জবাবদিহিতা হওয়া উচিত। অনেকেই হাসনাত আবদুল্লাহর সমালোচনা করতো, কেউ বলতো টোকাই, কিন্তু হ্যাঁ, এই টোকাইদেরই তো পার্লামেন্টে দরকার। জনগণ তার অধিকার ফিরে পাবে, জনগণ তার অধিকার পাবে। যেই এমপি জনগণের অধিকার ফিরিয়ে দেবে, সেই এমপিকে তো দরকার। হাসনাত আবদুল্লাহর মতো এরকম এমপি দরকার বাংলাদেশে, প্রতিটা আসনে দরকার। দর্শকের বিষয়ে আপনার কোনো মন্তব্য থাকলে কমেন্টসে জানান। ধন্যবাদ।